আচ্ছা, সো রেডিও মাস্টার পকেটটা এই ধরনের একটি চমৎকার বক্সে আসে। সো বক্সের গায়ে এখানে লেখা রয়েছে পকেট ইএলআরএস, মানে এটি ইএলআরএস ভার্সন এবং গ্রে কালারের। আর বক্সের পিছনের দিকে আমাদের এখানে পকেটের যে স্পেসিফিকেশন এবং পকেটের যে ফিচারগুলো রয়েছে, মানে রেডিও মাস্টার পকেট, সেগুলো দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই। আর এখানে আমাদের কিছু ব্র্যান্ডিং করা হয়েছে। সো আমরা যদি বক্সটিকে খুলি, আচ্ছা, সো এটি হলো আমাদের সেই বক্সটিকে আমরা আনবক্স করি। খুবই চমৎকার এবং সুন্দর ডিজাইনের একটি বক্স। ওকে, সো এখানে আমরা একটি প্রোটেক্টিভ কেস দেখতে পাচ্ছি। কেসটিকে আমরা একটু সাইডে রেখে দিলাম। আচ্ছা, এখানে একটি সুন্দর পাউচ দেওয়া হয়েছে আমাদের রেডিও মাস্টার পকেটের জন্য। সো এটিকে ক্যারি করতে বেশ সুবিধা হবে। যদি বক্সের ভিতরে আরও কিছু দেখি, আমাদের এখানে একটি টাইপ সি কেবল দেওয়া হয়েছে রেডিও মাস্টার পকেটটিকে পিসির সঙ্গে কানেক্ট করার জন্য। একটি এলএন কি দেওয়া হয়েছে আমাদের স্টিকগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। পাশাপাশি কিছু অ্যাক্সেসরিজ লাইক এখানে একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া হয়েছে। এবং সবশেষ নিচে আমাদের যে ইউজার ম্যানুয়াল রয়েছে পকেটে, সো ইউজার ম্যানুয়ালটি রয়েছে এবং রেডিও মাস্টারের পক্ষ থেকে একটি স্টিকার দেওয়া হয়েছে। সো স্টিকারটি খুবই সুন্দর, আপনারা বিভিন্ন জিনিসে স্টিকারটি লাগিয়ে ডেকোরেট করতে পারেন। সো আমরা বক্স কন্টেন্টগুলো সাইডে রেখে দিচ্ছি। সো এটি হলো সে আমাদের পকেট ট্রান্সমিটার। সো চলুন এটিকে আনবক্স করি। বাহ, বেশ চমৎকার। খুবই ছোটোখাটো একটি ট্রান্সমিটার। আপনারা খুব ইজিলি এটিকে আপনারা ক্যারি করতে পারবেন এবং হ্যান্ড গ্রিপও কিন্তু বেশ ভালো। সো এটির যে জয়স্টিকগুলো রয়েছে সেগুলো পিছনে এইভাবে থাকে। মেনলি ডিজিআই ড্রোনগুলোতে আমরা দেখি এই ধরনের জয়স্টিক ফোল্ডিং সিস্টেমটা থাকে। সো এটা থাকলে কি হয়, আমরা ক্যারি করার সময় জয়স্টিকে চাপ লাগার ভয় থাকে না এবং আমাদের গিম্বাল ড্যামেজ হওয়ার চান্স থাকে না। আমরা এই পাশে আরেকটি স্টিক রয়েছে, এটিকেও লাগিয়ে নিচ্ছি। সো এটি হলো আমাদের থ্রটল স্টিক, আর এটি হলো আমাদের এলেরন স্টিক। আচ্ছা, আর এই যে অ্যান্টেনা রয়েছে, অ্যান্টেনাটা কিন্তু ফোল্ডিং। আপনারা চাইলে এইভাবে ফোল্ড আনফোল্ড করতে পারেন, আবার চাইলে এইভাবেও ফোল্ড করতে পারেন। পিছনে যদি আমরা দেখি, এখানে একটি এসডি কার্ড স্লট রয়েছে, যেখানে অলরেডি এসডি কার্ড ইনসার্ট করা হয়েছে। একটি টাইপ সি পোর্ট এবং একটি ট্রেনার পোর্ট আছে। যদি ব্যাকে আমরা দেখি, এখানে আমরা যে ন্যানো লং রেঞ্জ মডিউলগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করতে পারবো। ওকে, আমাদের এখানে একটি পুশ টাইপ সুইচ রয়েছে, এখানে একটি অন অফ সুইচ রয়েছে, মেনলি আর্মিংয়ের জন্য এটি ইউজ করা হয়। এখানে একটি 3 পজিশন সুইচ, এখানেও একটি 3 পজিশন সুইচ রয়েছে, এখানেও একটি অন অফ সুইচ এবং এখানে একটি ভেরিয়েবল নব দেওয়া হয়েছে। পাশাপাশি উপরে আমাদের ডিএসসি জ্যাক এবং ইউএসবি পোর্টটিও দেওয়া হয়েছে। আর এটিকে পাওয়ার করার জন্য আপনাদের দুইটি ব্যাটারি লাগবে 18650। আমরা যদি এটিকে একটু সরাই, এই যে, সো এখানে আমরা 18650 দুটি ব্যাটারি ইনসার্ট করলে আমাদের ট্রান্সমিটারটি অন হয়ে যাবে। তো চলুন আমরা এখানে দুটি ব্যাটারি ইনসার্ট করে দেখি। সো আমরা দুইটি 18650 মডেলের ব্যাটারি ইনসার্ট করে নিচ্ছি। সো একটি যাবে এই পাশে এবং একটি হলো এই পাশে। ওকে, তো আমাদের ব্যাটারিগুলো ইনসার্ট করা শেষ। এবার যদি আমরা পাওয়ার বাটনটিকে প্রেস করে ধরে রাখি, সো দেখতে পাচ্ছেন এটিতে খুব ছোট্ট সাইজের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা এই ট্রান্সমিটারটিকে কমপ্লিটলি সেট আপ করতে পারবেন। তো আপনারা যারা কম বাজেটের মধ্যেই মোটামুটি লং রেঞ্জ একটি ড্রোন অথবা এফপিভি ফ্লাই করতে যাচ্ছেন, অথবা যারা খুব ছোটোখাটো একটি ট্রান্সমিটার খুঁজছেন যেটিকে ইজিলি ক্যারি করা যাবে, তারা কিন্তু এই ট্রান্সমিটারটি নিঃসন্দেহে নিতে পারেন। এটি চমৎকার ডিজাইনের, খুবই হ্যান্ডি এবং খুবই ছোটো সাইজের একটি ট্রান্সমিটার এবং এই জয়স্টিকগুলো কিন্তু বেশ রেসপন্সিভ। সো আপনারা খুব ইজিলি এটিকে ফ্লাই করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এটিতে বিল্ট ইন ইএলআরএস দেওয়া হয়েছে। সো 250 মিলিওয়াটের ইএলআরএস দেওয়া রয়েছে, যেটিতে আপনারা বেশ ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদের রেঞ্জ প্রয়োজন হয়, আপনারা চাইলে এখানে এক্সট্রা আরও 1 ওয়াটের ইএলআরএস মডিউল অথবা টিভিএস ক্রসফায়ারও ইনস্টল করতে পারবেন। আপনাদের কারো এই ট্রান্সমিটারটি প্রয়োজন হলে আপনারা সরাসরি রেডিও গিয়ার বিডি ওয়েবসাইট থেকে এটি অর্ডার করতে পারেন অথবা রেডিও গিয়ার বিডি শপ থেকেও এসে এটিকে কালেক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।